আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছে? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের জীবনের গল্প অনুষ্ঠানে যারা আমাদের নিয়মিত দর্শক, তাদের উদ্দেশ্যে আপনার কিছু মনের কথা বা আপনার জীবনের গল্পটা তুলে ধরতে পারেন। অবশ্যই আমি তুলে ধরার জন্য যেহেতু আইসি, তাহলে অবশ্যই তুলে ধরবো। আর যে আমার এই ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ দেখার মাঝে আমার নাম্বারটা পেয়ে যাবেন। আর আমি আছি আমার জীবনের গল্প বলার জন্য। তো আপনারা অনেক ভিডিও আমার দেখেছেন, এবং কি দেখেন, আমি আসছি মানে অনেক কষ্ট করে আসছি। কারণ সবার জীবনে একটা না একটা মনের মানুষ থাকা দরকার। যখন মনের মানুষটা না থাকবে, তখনকার সে বারবার ফিরে আসতেই চাইবে। তো এই কারণে আমি আসা হয়েছে। আমার একটা মনের মানুষের দরকার, কারণ আমি আগে একা কখনো আছি। বিয়ে হয়েছিল আপনার? জি। আগে কখনো বিয়ে হয়েছিল আপনার? হ্যাঁ, আগে আমার বিয়ে হয়েছিল, এবং তো আমার একটা বাচ্চা আছে। এখন কি আপনি ছেড়ে ডিভোর্স দিয়েছেন না আপনার স্বামী না ডিভোর্স না, দিয়েছে আমি আপনার? ডিভোর্স দিয়েছি, কারণ উনি একটু নেশাখোর ছিল, এই জন্য আমি ওনাকে ডিভোর্স দিয়েছি। মারধর করতো? হ্যাঁ, আমাকে মারধর করতো, যৌতুকের নেশা জন্য কোনো পানি চাপ করতো। সৃষ্টি করতো? হ্যাঁ, টাকা পয়সার জন্য আর কি চাপ সৃষ্টি করতো। বলতো যে তোর বাপের বাড়ি থেকে এই টানবো টানবে। আমি বলতাম, দেখো আমরা হচ্ছে গরিব, আমার বাবা কোথায় পাবে এগুলো, আমার বাবা তো দিতে পারবে না। পরে বলতো যে যেহেতু দিতে পারবে না, তাহলে তুই চলে যাই, সেই মারধর করতো আগে যৌতুক আমাকে। দেওয়ার কথা ছিল, না না, আগে কোনো যৌতুক দেওয়ার কথা ছিল না। কিন্তু তারপরে কেন যৌতুক চাই? আপনি কি ওই যে রাখবেন? মানে নেশা পানি করতো, তো এই জন্য আর কি। নেশা পানি খাওয়ার জন্য যৌতুক হ্যাঁ হ্যাঁ। চাইতো। যে অনেকেই যৌতুক নিচ্ছে, তো বাবা তো আমাকে যৌতুক দেয় না, এখন যৌতুক হ্যাঁ দিই, তাই না? এটাই। হুম। উম, আচ্ছা, মানে রাইতেও কি যখন মানে রাইতে যখন আসতো ঘরে তখন হ্যাঁ, তখন তখন তো আমার সাথে ঝগড়া বিবাদ করতো, এবং কি কথা যদি একবার বেশি দুইবার বলতাম, দেখা মারধর গেছে করতো? তখনকার মারধর করতো। তো এই জন্য আর কি ওর সাথে আমার সাথে ডিভোর্স হয়েছে, এবং কি আমার বাবা মাও তারপর ওর কাছে আর দেয়নি। আচ্ছা, আপনি এখন আমি চাচ্ছি যে না, আমার জীবনের লাইফে যে আসবে আমাকে, সে তার মতো করে ভালোবাসবে, এবং কি আমি আমার মতো করে তাকে আমি ভালোবাসবো, এবং কি সারা জীবন তার পাশে আমি থাকতে চাই। যদি ছেলের বয়স বেশি হয়, আপনার কোনো বয়স? সমস্যা নেই। শুনেন, বয়স দিয়ে কি হয়? বয়স কোনো কিছুই না, ঠিক আছে? তার বয়স যদি 40-45 বছর হয়, কিন্তু সে যদি আমাকে ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরে রাখে, তাতেই আমার চলবে। যৌথ ফ্যামিলি চাচ্ছেন না সিঙ্গেল ফ্যামিলি চাচ্ছেন? যৌথ ফ্যামিলি থাকলে সবচেয়ে ভালো হয়, কারণ যৌথ ফ্যামিলি আমার কাছে খুব ভালো লাগে। সবাই মিলেমিশে থাকবো, করবো, হাসি খুশি থাকবে, এটাই আমি চাচ্ছি। ননদ, দেবর, হ্যাঁ স্বামী, হ্যাঁ, হ্যাঁ, সন্তান, এটাই আমি চাচ্ছি। শ্বশুর শাশুড়ি নিয়ে ভালো হাসি হ্যাঁ খেলে হ্যাঁ থাকতে হ্যাঁ। চান, হ্যাঁ? খুব হুম। ভালো কথা। একটা বাঙালি নারী হিসেবে এটাই হচ্ছে মানে আহ, মানে এটাই হচ্ছে দায়িত্ব এবং কর্তব্য। যারা হচ্ছে হ্যাঁ। শ্বশুর শাশুড়ি সেবা করতে না, চায়, তো আমার ননদ এইসব দেবর ভালো লাগে। সবাইকে আনন্দে নিয়ে থাকতে চায়, এটা একটা বাঙালি নারীর গুণ। তো যাই হোক, আপনার যদি কোনো পার্সোনাল ফোন নাম্বার থাকে তাহলে হচ্ছে নাম্বারটা দিতে পারেন, অনেকে যোগাযোগ করবে। না ভাইয়া, আমার তো ফোন নাম্বার নেই, ঠিক আছে? তো আপনাদের আছে, ওটার সাথে যোগাযোগ করলেই হবে। আমার যদি ফোন থাকতো, তাহলে তো ভালোই হতো। আপনার কোনো ফোন নাম্বার নেই, আমাদের হুম। নম্বরটা স্ক্রিনে দেওয়া থাকবে। যারা মেয়েটাকে বিয়ে করতে চান বা ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করুন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।